আলিপুর সার্ভে বিল্ডিং এ কিছুক্ষণ আগেই নিজের মনোনয়ন জমা দিয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আজকে বিজেপির প্রার্থী হিসেবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নিজের মনোনয়ন তিনি জমা দিলেন। বেরিয়ে আসেন বাইরে, আর তার আগে কালীঘাট একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। আজকে রোড শো ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, এবং সেই রোড শো হাজরা মোড় থেকে শুরু হয়ে যখন কালীঘাট চত্বরে এসে পৌঁছয়, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখান থেকে স্লোগান চালাচ্ছে, চোর চোর চোরটা, সেই স্লোগান তৃণমূল চালাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অমিত শাহের যে রোড শো সেটা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে রয়েছেন, তারা মাঝে মাঝেই চিৎকার করছেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এদিকে তৃণমূলের পতাকা, এদিকে বিজেপির পতাকা। উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, পুলিশ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, ওদিক থেকে তৃণমূল চোর চোর স্লোগান দিচ্ছে, পাল্টা বিজেপিও স্লোগান দিচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখানে রয়েছেন, একদিকে বিজেপি, দুপক্ষই চোর চোর স্লোগান দিচ্ছেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। ওদিকে অমিত শাহের শোভাযাত্রা, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে অমিত শাহ তিনি দেখতে পাচ্ছেন। এবং এইখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা চলে এসেছি। পরিস্থিতি, পুলিশ রয়েছে এখানে, পুলিশ ব্যারিকেড করে রয়েছে এখানে মারপিট হচ্ছে রীতিমতো, আমরা দেখতে পাচ্ছি মারামারি হলো এদিক থেকে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে চড় মারামারি হলো। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে চোর পাল্টা চোর স্লোগানকে কেন্দ্র করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মাঝখানে পুলিশ, তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন, পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে ঠিক কালীঘাটের সামনে। কি হয়েছে এখানে দেখতে পাচ্ছি বিজেপির কর্মী, তিনিও তেড়ে যাচ্ছেন, বিজেপির কর্মীরা তারাও তেড়ে যাচ্ছেন, তৃণমূলের কর্মীরা ওদিক থেকে স্লোগান দিচ্ছেন। যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে অমিত শাহের রোড শো চলছে এখানে। আমরা যে তৃণমূল কর্মীরা এখানে রয়েছেন, বলছি অমিত শাহ কেন এসছে? বেকার এসছে টাকা খরচ করে। আমাদের জিতবে তো দিদি, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনা? এরা ঘুরতে এসেছে, 4 তারিখের পর এদের কারোকে দেখা যাবে না। মমতা ব্যানার্জি ছিল, থাকবে, আর আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কর্মীরা চোর চোর স্লোগান দিচ্ছেন, পাল্টা হচ্ছে বিজেপি কর্মীদের। মাঝখানে পুলিশ, সেই পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে মেনটেন করার, কিন্তু এখানে যারা রয়েছেন কি বলবেন? তৃণমূল এখানে এরকম করছে, আপনারা কি বলবেন? আর এটা ওনাদের পাড়া, ওরা করবেই। ওরা যেভাবে করছে, ওরা ভাবছে ভবানীপুর জিতিয়ে দেবেন মুখ্যমন্ত্রীকে। শুধু সময়ের অপেক্ষা, 4 তারিখ অবশ্যই।
হাজরা থেকে শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই রোড শো, আর সেই রোড শো কালীঘাট চত্বরে এসে পৌঁছতেই একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা স্লোগান দিতে শুরু করেন, আর এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এই যে মাইক বাজছে, এটা ঘিরেই কিন্তু যাবতীয় বিপত্তি। এবং বিজেপির তরফ থেকে অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী তারা এখানে আসবেন, এটা আগে থেকেই জানা। তারপরেও এখানে কি করে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ভেতরে রয়েছেন, অমিত শাহ কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন। আমি ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য এই মুহূর্তে বিজেপির তরফ থেকে যারা রয়েছেন একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি এবং তৃণমূল দুপক্ষের মধ্যে কিন্তু এবার সেন্ট্রাল ফোর্স রয়েছে, তারই মাঝে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। পুলিশ আধিকারিকরা আটকানোর চেষ্টা করছেন বিজেপি কর্মীদের। কিন্তু এই ছবি আমরা দেখাচ্ছি, একদিকে তৃণমূল, বিজেপি, বিল্ডিংয়ের বাইরে এখন এরকমই ছবি। একজনের চোখে ইনজুরি হয়েছে। আমরা দাদা কে মারলো আপনাকে? টিএমসি গুন্ডারা মেরেছে, টিএমসিরা মেরেছে, আপনাকে মারলো কে? টিএমসিরা মেরেছে গাছে। তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের গুন্ডারা পুলিশের সামনে, দালাল পুলিশরা বিজেপি কর্মী তিনি শুয়ে পড়েছেন। এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর জন্য বলবো প্রবীরকে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা কার্যত পুলিশ কি করবে কার্যত বুঝেই উঠতে পারছে না। এইদিকে দেখো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা রয়েছেন, প্রত্যেকে এখানে স্লোগান দিচ্ছেন বিজেপি দালালের রেট কি? এরকমই স্লোগান একদিকে তৃণমূলের এবং এবং বিজেপির দালালের রেট কি? 500 টাকা 500 টাকা। এই ভিড়, এরা সবাই টাকা পয়সা নিয়ে চলে পড়েছে, লোকরা হ্যারাসমেন্ট হয়েছে, এত বড় একটা প্রশাসন। একদিকে তৃণমূল কংগ্রেস তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং উল্টো দিকে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা গোপালনগর মোড়ে, আমি সরাসরি প্রবীরকে বলবো ছবিটা দেখানোর জন্য। অমিত শাহ কিছুক্ষণ আগে, মিনিট 5 আগে এখান থেকে বেরিয়ে গেছেন। শুভেন্দু অধিকারী তিনি এখনো এখানে আছেন। বিজেপির জমায়েত এখানে গোপালনগর মোড়, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর বিজেপি কর্মী। কিন্তু বারবার আমরা একটা ছবি বলছি যে পুরো সমস্যার সূত্রপাত হলো কিন্তু স্থানীয়রা যেটা দাবি করছেন এই মাইক্রোফোন বাজানো নিয়ে। এখন একদিকে তৃণমূল কংগ্রেস বিপ্লব মিত্রের নেতৃত্বে যারা পুলিশ যারা রয়েছেন, তৃণমূল কর্মীরা রয়েছেন, অন্যদিকে বিজেপির তরফ থেকে যারা কর্মী সমর্থক তারাও টানা স্লোগান দিলেন। এই মুহূর্তে উত্তেজনার ছবি গোপালনগরে যে সার্ভে বিল্ডিং, সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, কিন্তু উত্তেজনা এখনো রয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।